جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. অতি গুরুত্বপূর্ণ একটি মাসআলা, সেটি হলো এতেকাফ। এই এতেকাফ নিয়ে আমাদের মাঝে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। করোনা পরিস্থিতিতে এতেকাফে কোথায় বসবো? অনেক মুসলিম বন্ধুগণ বলেন যে মসজিদে যেহেতু জায়গা নেই বা মসজিদে এরকম ব্যবস্থাপনা নেই, নিষেধাজ্ঞা রয়েছে, তাই বাসায় এতেকাফ করব। এমনই ভাবে অনেক মুসলিম বোনেরা মহিলাদের মসজিদে জায়গা না থাকার কারণে বাসায় এতেকাফ করেন এবং করার জন্য মাসআলা অনুসন্ধান করেন। কিন্তু এতেকাফ অর্থটা আমরা জানি না। এতেকাফ অর্থ হলো মসজিদে বাধ্যতামূলক অবস্থান করা। আপনি যদি বাসায় এতেকাফ করেন, মানে বাসায় অবস্থান করে বাধ্যতামূলক একটি স্থান নির্জনে, এটি এতেকাফ বলা হবে না। এতেকাফ মানে মসজিদের সাথে সম্পৃক্ত হতেই হবে, পুরুষ হোক নারী হোক। মহিলাদের ব্যবস্থা নেই, মন সংকীর্ণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অনেক ইবাদতের সুযোগ দিয়েছেন। পুরুষদের ব্যবস্থা নেই এতেকাফের মসজিদে, মন সংকীর্ণতা করবেন না, সংকীর্ণ হবেন না। আপনি এটি চিন্তা করবেন যে আমি নিয়ত করেছিলাম এতেকাফের, কিন্তু বসার সুযোগ নেই, এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিবে, এটা কামনা করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন, বঞ্চিত করবেন না। তাই প্রিয় বন্ধুগণ, এতেকাফের জন্য আমরা বাসায় অবস্থান না করি, বাসায় এতেকাফে না বসি, পুরুষ হোক মহিলা হোক, এতেকাফ যদি সুযোগ হয় মসজিদে এতেকাফ করব, আর তা না হলে আমরা বাসায় অন্যান্য ইবাদত বন্দেগী করব, কিয়ামুল লাইল করব, লাইলাতুল কদর পাওয়ার জন্য চেষ্টা করব, সারা রাত্রিতে জাগ্রত হব। এতে ইনশাআল্লাহ আমাদের এতেকাফের থেকে আরো বেশি সওয়াব অর্জন করতে পারবো। এই না করে বাসায় এতেকাফ করে এতেকাফের সওয়াব থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করবেন না, তাহলে এতেকাফের সওয়াব নিয়তের উপর এটাও পাবেন না, বরং বেদাতীদের অন্তর্ভুক্ত হবেন। আশা রাখি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটি বুঝার এবং এর প্রতি আমল করার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।